গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো রবিবার সকালে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে ঈশানীকে আর স্বপ্নাকে নিয়ে। তো আমরা এখন ঈশানীকে তার মামার বাড়িতে ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে আমরা একটু পুরো কলকাতাটা ঘুরবো স্বপ্না আর আমি, কারণ আমাদের ছবি তোলার আছে। যেহেতু এখন তো তোমরা জানো যে আমি পোস্ট করছি ফেসবুকে, তো কলকাতার যেসব জায়গাগুলো ওই দিকটা তো জানোই হিস্টোরিক্যাল প্লেস, তো ওই দিকের ছবিগুলো কিছু ফোনে তুলবো। ওই জন্য এত সকাল সকাল বেরিয়েছি। এখন বাজে 9:15। আর একটু আগে বেরোনোর পরিকল্পনা ছিল কিন্তু হয়নি। তো ঈশানী এখন বদমাশি করছে, ওনার ভালো লাগছে না, তো বেশিক্ষণ দাঁড়াবো না, চলো। A few moments later. ঈশানীকে আমরা মামার বাড়িতে ছেড়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম একটু ঘুরতে, আর তার সাথে ছবিও তুলবো। কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, আমরা এখন আছি শ্যামবাজার মোড়ের কাছে। তো ভাবলাম চায়ের দোকানে দাঁড়িয়ে একটু চা খেয়ে নিই। এই সেই বিখ্যাত তেলে ভাজার দোকান, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু এসে তেলে ভাজা খেত। আর এই দোকানটা নেতাজির দোকান নামেই এখন পরিচিত। এটা হাতিবাগানে অবস্থিত। তো এখন আমরা এখান থেকে চলে যাব মায়ের ঘাটে, ওখানে গিয়ে কিছু ছবি তুলবো। তো চলে এসেছি আমরা এখন মায়ের ঘাটে। খুব সুন্দর লাগছে জায়গাটা, আমি ফার্স্ট টাইম আসলাম এখানে, আর মন ভরে যাচ্ছে। আজকে যেহেতু ওয়েদারটা খুব ভালো, একটু মেঘলা মেঘলা, খুব একটা বৃষ্টি হচ্ছে না, রোদও সেরকম নেই, তো খুব ভালো লাগছে এখানে। চলে এসেছি এখন বাবা ভূতনাথ মন্দিরে। তো আমি এখানে প্রায়ই আসি, কাজ করতে করতে এই আহিরিতলার আশেপাশে আসলেই আমি এই বাবা ভূতনাথ মন্দিরের কাছে চলে আসি। তো হর হর মহাদেব, অবশ্যই তোমরা আসবে এখানে, যারা আসোনি খুব ভালো লাগবে। আমরা এখন চলে এসেছি শোভাবাজার লাল মন্দিরে। দুই রাস্তার মাঝখানে এই মন্দিরটা অবস্থান করছে। তো খুব সুন্দর লাগে দেখতে এই মন্দিরটা, আর এই মন্দিরটার অনেক ইতিহাস আছে, যেটা আমি শেয়ার করে দিয়েছি অলরেডি আমার ফেসবুকে প্রিভিয়াস পোস্টে, দেখে নিও তোমরা, খুব ভালো লাগবে। A little longer than a few minutes later. আজকে আমরা অনেক ঘুরলাম ফিরলাম, এনজয় করলাম। উত্তর কলকাতায় ঘুরেছি আজকে। উত্তর কলকাতায় আমার সবথেকে ভালো লাগে, কারণ ওখানে পুরনো পুরনো বাড়ি ঘর অনেক কিছু আছে, আর ওদিকে গেলেই যেন একটা ইতিহাসের গন্ধ গায়ে লাগে। খুব ভালো লাগে আমার ওদিকে, আর অনেক ছবি তুলেছি, ভিডিও করেছি, তোমাদের সঙ্গে সব শেয়ার করবো আস্তে আস্তে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমরা এখন করুণাময়ী ঢুকছি, এখান থেকে আর বাড়ি পৌঁছাতে 10 মিনিট মতন লাগবে।
এখন বাজে রাত 10:30। ঈশানী আমাদের মাঝখানে বসে আছে এখন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। ঠিক আছে, তো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।